সাথে আমরা ফিল্টার মেনুর কয়েকটি গুরুত্বপূর্ণ ইফেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে সিলেক্ট করে নিব। আমরা সাপোজ এই ইমেজটি, এটি একটি ইমেজ, এটা কোনো মতেই ভেক্টর ইফেক্ট আমরা বলতে পারবো না, এটি একটি বিটম্যাপ ইমেজ। তো এটির মধ্যে আমরা ইফেক্ট দিতে চাইলে আমরা ফিল্টার মেনুতে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু ইফেক্ট, আর্টিস্টিক, ব্লার, ডিস্টর্ট। মূলত আমরা জানি যে ফটোশপে এই ধরনের ইফেক্টগুলো রয়েছে, তো আমরা ইলাস্ট্রেটরেও এই ইফেক্টের সুবিধাগুলো পাবো। আমরা যদি শুধুমাত্র ইলাস্ট্রেটরে আমাদের টোটাল ডিজাইনের কাজগুলো যদি কখনো করতে হয়, ফটোশপের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এই সুবিধাটুকু নিয়ে আমরা ফটো এডিটিং বা ফটো ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখান থেকে এসে আমরা যদি আর্টিস্টিক ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে যেমন ফিল্ম গ্রেইন আমরা সিলেক্ট করছি এবং আমরা যথারীতি এগুলো চেঞ্জ করে হাইলাইট এরিয়া ইত্যাদি চেঞ্জ করে ওকে বাটনে ক্লিক করলেই এই ইফেক্টটি আমাদের এখানে পড়বে। ঠিক একইভাবে ফিল্টারে যে ব্লার ইফেক্ট রয়েছে, এখান থেকে আমরা ইচ্ছা মতো ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা যে রেডিয়াল ব্লার সিলেক্ট করে দিই, দেন ওকে বাটনে ক্লিক করি, আমাদের অপাসিটি চেঞ্জ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ব্লার ইফেক্ট কিন্তু পড়েছে। এবং এছাড়া অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে, ডিস্টর্ট ইফেক্ট এবং শার্প অ্যান্ড স্কেচ, টেক্সচার ইফেক্ট, আমরা টেক্সচার ইফেক্টে যদি যাই, টেক্সচারাইজারে চলে যাই এবং এখান থেকে ক্যানভাস রয়েছে, আমরা ক্যানভাস সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ক্যানভাস ইফেক্টটি কিন্তু পড়েছে। তো এভাবে আমরা মূলত ইফেক্ট ফিল্টার মেনুর এই সমস্ত যে ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো দিয়ে আমরা ফটোশপে যে কাজগুলো করতাম, সে কাজগুলো আমরা ইলাস্ট্রেটরও করে ফেলতে পারি।